হ্যাঁ দেখি। হ্যাঁ হ্যাঁ, যার যেটুকু ইচ্ছা বড় করতে পারো ছোট করতে পারো, মানে লেটারটা বড় ছোট হবে, এছাড়া আর কিছুই না। হ্যাঁ, তো একটা রেখা টানার পরে আমরা এবার নিজেদের মতো করে বিটাকে বানায় ফেলবো। তো বি বানানোর জন্য এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের বিটা কিন্তু মোটা হবে, এবং বি মোটা করা একটু জটিল। তো আচ্ছা, আমি ক্যামেরার ফোকাসটাকে একটু ঠিক করে নিই। তো এই জন্য কি করব, আমরা এই যে রেখা আছে, এই রেখার মাঝ বরাবর একটা রেখা আমরা ডান দিকে টেনে দেব। রেখা থেকে মাঝ বরাবর একটা রেখা আমরা ডান দিকে টেনে দেব বিটাকে সহজ করে আঁকানোর জন্য। আচ্ছা, 3D বি লেটার রাখছি। তো সহজ করে আঁকানোর জন্য, আচ্ছা ফোকাসে এত সমস্যা হচ্ছে কেন আজকে? আচ্ছা, আমি ক্যামেরার ফোকাসটা একটু ঠিক করে নিই, এটা বারবার আপ ডাউন করছে। দেখতো আবার। আচ্ছা, তো এই যে মাঝখানে রেখাটা টেনে নিলাম, এখন এখান থেকে আমরা গোল করে বি লিখবো। বি লেখা শুরু করে এই জায়গায় এসে মেলাবো, আবার এখান থেকে গোল করে নিয়ে গিয়ে এই শেষে এসে মিলাই দেব। তাহলে আমাদের বি দুইটা অংশ কিন্তু সমান হবে। তাছাড়া কি হবে যে একটা ছোট একটা বড়, একটা লম্বা একটা চিকন, এরকম হয়ে যাবে না? মাঝখানে একটা রেখা টেনে যদি আমরা এটা করি, তাইলে কিন্তু আমাদের বিরে যে দুইটা গোল, ওইটা সমান হবে। আচ্ছা, কেউ না বুঝলে প্রশ্ন করো। তো এইটা করার পরে আমরা আচ্ছা এটাকে করে নাও। আচ্ছা, সবাই এটা করে নাও। আরাফাত ভাইয়া এটা শেষ করার পর আমার জানাও। আচ্ছা, আমি বিটাকে আরেকটু আরেকটু সুন্দর করে লেখার চেষ্টা করি। নিচের দিকে রেখাটা একটু সোজা করে দেই, মানে এটা জাস্ট আমি আরেকটু সুন্দর করার চেষ্টা করছি। তাছাড়া যে যেভাবে বি লিখবা সেটাই 3D হয়ে যাবে। আচ্ছা, তো কি করছি যে নিচের দিকে রেখাটা সোজা টানছি, উপরের দিকে রেখাটা সোজা টানছি, তারপরে এভাবে লাভের মতো করে দিছি, লাভের উপরের অংশের মতো। স্যার আমারটা হয়েছে। হ্যাঁ দেখি। এই তো, হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা, প্রাপ্তির আঁকানো সুন্দর হয়েছে। তারপর হ্যাঁ, স্যার মিরাজের আমারটা আঁকানো সুন্দর হয়েছে। বাহ, ভালোই তো আঁকছো সবাই। হ্যাঁ, নানজিবার আঁকানো সুন্দর হয়েছে। হ্যাঁ, আরাফাত ভাইয়া বলো। এই যে আমারটা। হ্যাঁ দেখি। বাহ, এই তো সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, সবার আঁকানোই সুন্দর হয়েছে। আর কি বাকি আছে? রায়ান। আচ্ছা, তাহলে যে রকমই বিল এখন না কেন ওইটাই 3D বানানো যাবে, ওইটা ভাইয়া নিয়ে কোনো চিন্তা নাই। হ্যাঁ বলো। তোমার বিটা একটু ভালোভাবে দেখা যাচ্ছে না, একটু ভালো করে দেখাও না। ভালো করে দেখা যাচ্ছে না? আচ্ছা, সম্পূর্ণ দেখতে পাচ্ছ না? না, সম্পূর্ণ দেখতে পাচ্ছি না। ভাইয়া ওই দেখো, এখানে একটা জুমের অপশন আছে। হ্যাঁ, ওই যে আমার যে ক্লাসটা, ওইখানে তিনটা ডট আছে, দেখো তিনটা ডটের উপর ক্লিক করলে লেখা থাকবে যে মেক ইউর ভিডিও ফুল সাইজ। তো ওই রকম মেক ইউর ভিডিও ফুল সাইজ করে দেখো, তাহলে সম্পূর্ণ পৃষ্ঠা দেখা যাবে। কই ওই যে দেখো ভাইয়া, যে, হ্যাঁ ভাইয়া, সবার নিচে না সবার উপরে? দেখো যে তিনটা ডট আছে পুরো যে কোনো এক জায়গায় হ্যাঁ, দেখো। ওইখানে টিপ দিছি ভাইয়া, ওখানেই টিপ হ্যাঁ, দিছি। টিপ দেওয়ার পরে দেখবা যে মেক ইওর ভিডিও ফুল স্ক্রিন, মেক ইওর ভিডিও ফুল স্ক্রিন লেখা আছে, দেখছো? না তো ভাইয়া, লেখা তো নাই। লেখা নাই? আচ্ছা দাঁড়াও। আচ্ছা, এক এক মিনিট। আচ্ছা মামি, তোমার আম্মু থাকলে একটুই করো ভাইয়া, আম্মুকে দিয়ে ঠিক করে নাও, মানে জুম ইন করতে হবে। ওটা জুম আউট হয়ে আছে, তো জুম ইন করলে সম্পূর্ণ পৃষ্ঠা দেখা যাবে।
আচ্ছা আচ্ছা, রায়ানের আঁকানো কি হয়েছে? দেখো তো এবার দেখা যায় কিনা। এবারে ভাইয়া অনেকটাই দেখা যায়, কিন্তু উপরে যা একটু সোজা টান আছে ওইটা দেখা যায়। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, তোমার ভিডিওটা ছোট হয়ে আছে বুঝছো, ওইটা। আচ্ছা দেখো যে আমার আমার ক্লাস যেখানে দেখা যাচ্ছে, হ্যাঁ আমার ভিডিও যেখানে দেখা হ্যাঁ যাচ্ছে, সেই জায়গাটা হ্যাঁ নিচের দিকে 3টা ডট আছে, একটা দুইটা তিনটা, 3টা হ্যাঁ ডট আছে, ওই ডটের উপর ক্লিক করো। হ্যাঁ ভাইয়া। ও ডটের হ্যাঁ উপর, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখছো, হ্যাঁ ওইটা ঠিক হ্যাঁ করো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার সম্পূর্ণ দেখা যায়। আচ্ছা রায়ান কি আঁকাইছো এই পর্যন্ত? রাখ বাবা, আচ্ছা যতটুকু তো দেখতে পাচ্ছি। এবার দেখো, হ্যাঁ এবার বিটাকে ভেতর থেকে ডাবল করতে হবে। তো ডাবল করার আগে বি কিভাবে লেখে, বির প্রথমে একটা দাগ থাকে না, তো আমরা সেই দাগটা দিয়ে নেব। তো আমরা এতটুকু মোটা দাগটা দিয়ে নেই, এতটুকু মোটা দিলাম। আচ্ছা তাহলে এই হয়ে গেল আমাদের দাগটা। এটা হালকা করে দিব এবং মুছে ফেলতে হবে তো কিছুটা। আচ্ছা দাগটা দেওয়ার পরে তাহলে আমাদের বীর রেখাটা এত মোটা হয়ে গেল। এবার কি করতে হয়, ভেতর থেকে ডাবল করে দিব। এটা তো ইজি, এত মোটা করি। আচ্ছা এখানে একটা ডাবল করে দিলাম, এই পাশ থেকে আরেকটা ডাবল করে দিব। তাহলে আমাদের মোটামুটি বি হয়ে গেল। আচ্ছা আমি এই যে একটু ঠিক করে দিলাম, এটা একটু নিচু হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, তো এখন কিন্তু একটা বি হয়ে গেছে। তো ভাইয়া এবার তোমার যেটা নিচে হয়ে গেছিল ওটা কি আমি ঠিক করব? হ্যাঁ হ্যাঁ ঠিক করো ভাইয়া, দেখো যে সব জায়গায় সমান মোটা আছে কিনা। দেখতে হবে যে বিটার সব জায়গায় প্রায় সমান মোটা আছে কিনা, একেবারে 100% হবে না, কিন্তু প্রায় সমান মোটা আছে কিনা ওইটা দেখতে হবে। আচ্ছা তারপরে কি করতে হবে না যে ভাইয়া, সমান সমান নাই। তাহলে ঠিক করে দাও, যেখানে সমান নাই সেখানে একটু ঠিক করে দাও। তারপরে আমি এটাকে এখনই জেল পেন দিয়ে আগে বোল্ড করে নিচ্ছি। সব জায়গায় সমান সমান মোটা না থাকলে যেখানে সমান মোটা নাই, চিকুন বা বেশি মোটা হয়ে গেছে সেখানে মুছে ঠিক করে নিতে হবে। তারপরে ঠিক হওয়ার পরে জেল পেন দিয়ে এই কাজটা করতে হবে, যে আমরা বোল্ড করে দিব। আগে সবাই দেখে নিও হ্যাঁ যে সমান আছে কিনা। আচ্ছা এই দেখো আমার বি কিন্তু রেডি। তো আমি এভাবে বি লিখেছি, তোমরা যদি চাও যে আরেকটু মোটা করে লিখবা তাও কিন্তু হয়। যে বির এই ডিটা যদি একটু ছোট করে দাও তাহলে এগুলো আরো মোটা হয়ে যাবে। ওই যে যেটা বললাম না, যে ইচ্ছা এক একজন এক এক ভাবে লিখতে পারবে, কোনো সমস্যা নাই। যেটা লিখবা সেটাই 3D হয়ে যাবে, এটা কোনো বিষয় না। ভাইয়া আমারটা ঠিক আছে? হ্যাঁ ভাইয়া দেখি। আহ, ভাইয়া আসসালামু আলাইকুম এই স্যার। যে হ্যাঁ বির নিচেরটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে উপরের তার থেকে। এই যে উপরের এটুকুর থেকে দেখো নিচের এটুকু মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, তাহলে আর একটু বড় করে দাও তো দেখি। এটা কি আঁকাচ্ছে? ওকে আমরা হলো 3D বি আঁকবো। এখন পর্যন্ত শুধুমাত্র একটা মোটা করে বি লিখছি। হ্যাঁ 3D? বি 3D আঁকবো, হ্যাঁ। আচ্ছা তুমি কি এই মোটা করে বিটা লিখতে পারবে? নর্মাল বির মতো দিয়ে ভিতর থেকে ডাবল করে দিতে হবে। ওমাইসা কি এটা স্যার আঁকা? এটা স্যার কিভাবে যে আঁকছে ঠিক আছে? আহ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওমাইসা দেখো কিভাবে আঁকছে আমি একটু দেখাই, হ্যাঁ আর বাকিরা এটা বোল্ড করো, বোল্ড করে ফেলো, আমি একটু দেখাই আসি অন্য পৃষ্ঠাতে। আচ্ছা দেখো। স্যার আমি কি এটা 4B পেন্সিল দিয়ে করতে পারি? আহ, আচ্ছা হ্যাঁ 4B পেন্সিল দিয়ে করতে পারো, সাইন পেন দিয়ে করতে পারো, অথবা মার্কার দিয়েও করতে পারো, মানে যে কোনো মোটা জিনিস দিয়ে করতে পারো। আমি এটাকে শেষে মার্কার দিয়ে করে দিব,
মোটা করলে বেশি ভালো দেখা যাবে। আচ্ছা উমাইসা দেখো যে সবার প্রথমে আমরা এখানে ঝোল পড়ছে, সবার প্রথমে আমরা একটা রেখা টানছি, এই যে রেখা বির জন্য, এটা ডান সাইডে, বুঝছো? এই দেখো ডান সাইডে, খাতার ডান সাইডে। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। আমি এই ফুল মানে ক্যামেরা থেকে সরবো কিভাবে? আহ, আচ্ছা এই যে দেখো যে ওইখানে দেখো যে নিচের দিকে এরকম একটা চিহ্ন আছে, দেখো এই যে এরকম একটা চিহ্ন আছে, দেখছো এরকম একটা চিহ্ন গোল ও দিয়ে? হ্যাঁ, হ্যাঁ ওখানে টিপ মারলে আবার ছোট হয়ে যাবে। ও হ্যাঁ হ্যাঁ। আচ্ছা উমাইসা কি খাতার পৃষ্ঠার ডান পাশে এরকম একটা রেখা টেনেছো? খাতার ডান পাশে। ভাইয়া আমি কি দিয়ে বল করবো? ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। আমি কি দিয়ে বল করবো? যেটা ইচ্ছা, তুমি ই করো, গাঢ় 10B পেন্সিল নিতে পারো অথবা কলম থাকলে কলম। আচ্ছা দেখো উমাইসা দেখো এই আচ্ছা ভাইয়া রেখাটার, এইচবি পেন্সিল দিয়ে করতে হ্যাঁ পারি? হ্যাঁ করতে পারো। এই রেখাটার মাঝখান থেকে ডান দিকে একটা রেখা টেনে দিতে হবে। উমাইসা খেয়াল করো। হ্যাঁ করো, সমস্যা নাই। এই রেখাটার মাঝখান থেকে ডান দিকে রেখা টানার পরে এবার আমরা এটাকে বির মতো করে শেপ দিব। আচ্ছা ধন্যবাদ, করা শেষ হয়ে গেলে একটু অপেক্ষা করো। আচ্ছা এই যে এইভাবে আমরা বি লিখে দেব। উমাইসা এরকম ভাবে একটা বি লেখার চেষ্টা করো, খাতার ডান সাইডে। হ্যাঁ এরকম বি লেখার চেষ্টা করো, আমি তারপর আমাকে দেখাও। আচ্ছা যাদের এ পর্যন্ত, আচ্ছা এ পর্যন্ত কি কেউ বাকি আছো? উমাইসা বাদে, উমাইসাকে আমি আবার দেখাই দিব। আর হয়েছে। হ্যাঁ দেখি, বাহ সুন্দর সুন্দর হয়েছে। আচ্ছা তো এটা হওয়ার পরে আমাদের এবার কর্নার নির্ণয় করতে হবে, যে কর্নার কোথায়। এই একটা কর্নার, আমারটা হয়েছে। হ্যাঁ দেখি, বাহ সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা সবার আঁকা অনেক সুন্দর হয়েছে। উমাইসা কি বীর এই শেপটা বানাইছো? Yes, sir. ওকে, এবার কি করব জানো? এবার এটাকে ভেতর থেকে, হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। আচ্ছা এবার দেখো কি করব। আচ্ছা একসাথে শুরু করি তাহলে। আচ্ছা দেখো এবার কি করব, এই যে রেখাটা আছে এই রেখাটাকে একটু মোটা করে দিব। এই যে আরেকটা রেখা টেনে মোটা করে দিলাম, এই যে এটা মোটা করে দিলাম। মোটা করার পরে ভেতরের দিকে এই বাইরের ওটাকে, গোলটাকেও ডাবল করে দিব। এই একটা উল্টা ডান সাইডে ইউ দিয়ে ডাবল করলাম। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। আমার বোল্ড করা শেষ। ওকে একটু অপেক্ষা করো, এই দেখো আমাদের বি হয়ে গেল। দেখাবো তোমাকে? হ্যাঁ দেখাও দেখাও, ওমাইসা এই বিটা আঁকো। এই যে এখানে দেখো, এখানে দেখো দুইটা রেখা পড়ছে ভাইয়া, একটা মুছে দাও। এখানে ভাইয়া কোন দুইটা রেখা পড়ছে? এই যে এখানে দুইটা রেখা আছে তোমার, এই দেখো। হ্যাঁ আচ্ছা ভাইয়া আমি তো সেই দুইটা রেখাই দিছি। না না একটা মুছতে হবে, দুইটা দেয়া যাবে না। আচ্ছা উমাইসা দেখাও তো দেখি। দেখি ভাই তো তুমি কোনটা মুছতে বলছো? এই যে এখানে আরেকটা রেখা দেখো। আহ, ও তাহলে ওইটা মুছতে হবে? হ্যাঁ হ্যাঁ মুছতে হবে, হ্যাঁ এই তো হয়েছে। আচ্ছা এটা হওয়ার পরে কি করব জানো উমাইসা? এই যে এগুলা মুছে ফেলবো, এই যে এটুকু মুছে ফেলবো, এই যে মাঝখানের দাগটা মুছে ফেলবো। এই দেখো আমাদের বি হয়ে গেল। আচ্ছা স্যার আমারটা হয়েছে। হ্যাঁ হয়েছে, এই যে এটা মুছে ফেলো, মাঝখানের দাগটা মুছে ফেলো। এর মাঝখান দিয়ে যে দাগ দিছো না ওটা মুছে ফেলো। আচ্ছা উমাইসা কি বুঝতে পেরেছো? আমারটা হয়েছে। হ্যাঁ দেখি, হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা তো এবার, আচ্ছা এবার দেখো যে কি করতে হবে। তো আমরা কর্নার নির্ণয় করব। কর্নার আছে হলো এই একটা, এই একটা, আর এই সাইডে কোনো কর্নার নাই, তবে এই সাইড থেকে একটা রেখা তো টানতে হবে। তো আমরা সবার প্রথমে এই পয়েন্ট থেকে একটা রেখা টানি। আচ্ছা এই পয়েন্ট থেকে রেখাটা তো আমরা ইচ্ছা মতো টানতে পারবো, যে কোনো প্রথম পয়েন্ট থেকে তো ইচ্ছা মতো রেখা টানা যায়। আচ্ছা তো আমি এইভাবে বাঁকাচ্ছি, এখন এইভাবে না বাকি এভাবে, এবং এর চেয়েও বেশি বাঁকানো যাবে, সমস্যা নাই। তবে আমি ক্রস করে বাঁকাচ্ছি, এই কর্নার সমান রেখে। এটা ইচ্ছা, হ্যাঁ মানে এইভাবে বাঁকালে আমার জন্য একটু সুবিধা।
এভাবে বাঁকিয়ে ধরে আমি ভাইয়া হ্যাঁ ভাইয়া ক্রস করা মানে কি? ক্রস করা মানে বাঁকায় ধরা। স্কেলটাকে বাঁকায় ধরতে হবে এক্স এর মতো করে। এক্স লেখো যেভাবে না এক্স এর রেখা বাঁকানো ওইরকম বাঁকে। আচ্ছা, তো ধরে আমি কয় ইঞ্চি নেব এটা তো ইচ্ছা। তাহলে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি নিলাম। ঠিক আছে, মোট 4 ইঞ্চি নিলাম। এখন এইটা যেভাবে বাঁকায় 4 ইঞ্চি নিচ্ছি, এই পয়েন্ট থেকেও একইভাবে বাঁকায় 4 ইঞ্চি নিতে হবে। তো আবার আমি এই যে একই কিন্তু 3D র নিয়ম কিন্তু একই, শুধু পয়েন্ট পয়েন্ট থেকে একই দিকে বাঁকায় বাঁকায় একই মাপ নিতে হয়। আচ্ছা, তো এখানে আমি যেভাবে বাঁকাইছি এইভাবে এখানেও সেভাবেই বাঁকানোর চেষ্টা করছি। বাঁকানোর চেষ্টা করে আমি এখানেও 4 ইঞ্চি নিয়ে নেব। 1, 2, 3, 4। ওকে, 4 ইঞ্চি নেওয়ার পরে এটাকে মেলায় দিব। তাহলে দুই সাইড থেকে একইভাবে বাঁকিয়ে একই মাপের রেখা টানছি। এখন 4 ইঞ্চি জায়গা 5 ইঞ্চি নিতে পারো তোমরা, দুইটাই 5 ইঞ্চি নিতে হবে। এবং এই ডান সাইডের পয়েন্ট থেকেও আমাদের আর একটা 4 ইঞ্চির রেখা টানতে হবে একইভাবে বাঁকিয়ে। তাহলে এটা এইভাবেও বাঁকানো যাবে, এটা একটু কমও বাঁকানো যাবে, হ্যাঁ আরো বেশিও বাঁকানো যাবে, এটা ইচ্ছা। কম বাঁকাইতে পারো, আমার মতো বাঁকাইতে পারো, আমারটা হয়েছে। যে কোনো একটা মাপ নিয়ে বাঁকাইলেই হবে। হ্যাঁ, আচ্ছা একটু ভুল আছে। এইটা এইটা ঠিক মতো বাঁকানো হয় নাই, এইটা আরো নিচের দিকে এসে মিলবে। এইখান থেকে এই পয়েন্টটা আরো নিচের দিকে এসে মিলবে। বুঝতে পেরেছো নানজিবা? Yes, sir. ওকে, হ্যাঁ এই যে উমাইসারও একই সমস্যা। উমাইসারও এই রেখাটা আরো নিচের দিকে মিলবে, অর্থাৎ এখানে ডিস্টেন্সটা কম হবে আরেকটু। একটু উপরে মিলায় ফেলছো, আরেকটু নিচে মিলায় দাও। আরেকটা রেখা টেনে দাও নিচ দিয়ে, আরেকটু নিচে মিলায় দাও, তাহলে হবে। আচ্ছা, ভাইয়া হ্যাঁ ভাইয়া। আমার শেষ। শেষ? আচ্ছা দেখাও তো। বাহ, এই তো সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, তো গতকালকে ঝড় বৃষ্টির জন্য ক্লাস নিতে পারিনি, হ্যাঁ ওই ক্লাসটা আমি কালকে সকালে রেকর্ড করে লিংক দিয়ে দিব না, মানচিত্র ক্লাস। ওইটা দেখে একটু আঁকায়ও, সবাই আঁকায় গ্রুপে দিয়ে দিও। স্যার হয়েছে। আহ হ্যাঁ, প্রাপ্তির আঁকানো হয়েছে। দেখি মিরাজের আঁকানো, আর একটু দূর থেকে দেখাও তো মিরাজ, আমি সম্পূর্ণ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, স্যার এবার হয়েছে। আহ হ্যাঁ ওমাইসার আঁকানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সবার আঁকানোই সুন্দর হয়েছে। তো এবার দেখো, হ্যাঁ নানজিবার আঁকানো হয়েছে। এবার দেখো যে ডান সাইডে আরেকটা রেখার কাজ কিন্তু বাকি না। তো ডান সাইডে এই বীর রেখা ঘেঁষে আমরা 4 ইঞ্চির একটা রেখা টেনে দেই। আচ্ছা, এই বীর রেখা ঘেঁষে, বীর গা ঘেঁষে আমরা 4 ইঞ্চির একটা রেখা টেনে দেব। আচ্ছা, তো এখান থেকে শুরু হচ্ছে বীর রেখা। বীর রেখাটা কোথা থেকে শুরু ভাইয়া হচ্ছে? হ্যাঁ ভাইয়া বলো। আমি কি এটা হাত দিয়ে দিতে পারি? হাত দিয়ে দিলে তো বাঁকা হয়ে যাবে, আর এগুলা বাঁকা হলে না একদম বাজে দেখা যায়। এজন্য সোজা করার জন্য এই দেখো বীর যে রেখা টানবা এটা কিন্তু এই সোজা, একেবারে বীর শেষ প্রান্ত এইটা, এখানে কিন্তু শেষের দিকে না, এইখান থেকে কিন্তু টানা যাবে না। এইখান থেকে আমরা 4 ইঞ্চি ধরবো। আবার বলো। বর্ডার করে ফেলবো। হ্যাঁ, বর্ডার করে না 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 না, বর্ডার করো না, বর্ডার করো না, এখানে একটু কাজ আছে। বর্ডার করো না কেউ, হ্যাঁ এরকমই রাখো নিচেরটা, শুধু বিটা বর্ডার করছো, এটা ঠিক আছে। 1, 2, 3, 4। ওকে, 4 ইঞ্চি রেখা টেনে দিছি। এবার এইটাকে খেয়াল করতে হবে, এইটার মতো করে এইখানে মিলে যাবে, সুন্দর করে মিলে গেল। এই যে, তাহলে এইটা যেভাবে এই কর্নারটা একটু বোচা ছিল, এখানেও কিন্তু এই কর্নারটা একটু বোচা হবে, অর্থাৎ এইটাকে এখানে নিয়ে আসছি। তো আমাদের কিন্তু এখানে বিটা 3D হয়ে গেছে। 3D বি আঁকানো শেষ। আচ্ছা, ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ দেখি, আমার দেখাও। ময়নারা আমাকে জন্মদিনে পেস্টেল কালার কিনে দিছে, দেখাবো? তাই? প্যাস্টেল কালার কিনে দিছে? আচ্ছা, আমি একটু পরে দেখতেছি। হ্যাঁ, ও এইটা কিনে দিছে 24 সেটের।
বাহ পৃষ্ঠা। বাহ সুন্দর সুন্দর। হ্যাঁ হয়েছে, প্রাপ্তির আঁকানো হয়েছে। আচ্ছা তো এর ভাইয়া আমার আঁকানো। হ্যাঁ দেখি, এই যে এই কর্নারটা একটু গোলের মতো করে দাও। এই যে এই কর্নারটা একটু গোলের মতো হবে, ওটা সমান হবে না। হ্যাঁ এই যে এই কর্নারটা একটু গোলের মতো হবে। হ্যাঁ হ্যাঁ এই যে এই নিচেরটা। আচ্ছা দেখি উমাইসার আঁকানো একটু দূর থেকে দেখাও। আচ্ছা হ্যাঁ হয়েছে হয়েছে, সমস্যা নাই। আচ্ছা এর সাথে আরেকটা কাজ তোমরা করে ফেলো, হ্যাঁ তাহলে আমাদের আঁকানোই শেষ হয়ে যাবে। তো দেখো একটু উপর থেকে আমাদের আরেকটা রেখা টানতে হবে। যেহেতু আমরা বলছি যে আমরা এমন ভাবে বিটা আঁকবো যেন বিটা হাওয়ায় ভাসতেছে, ওইটা বোঝানোর জন্য। তো এইটা তো হয়ে গেল যে কাগজের উপরে উঠে আসছে, ওইরকম হইলো না। তো হাওয়ায় ভাসার জন্য আমরা এই রেখাটা থেকে একটু উপরে আরেকটা রেখা টেনে দেব। এই যে রেখা টেনে দিলাম দেখো, এবং এই রেখাটার উপরেও একইভাবে আরেকটা রেখা টেনে দেব। এই দেখো, তাহলে এর উপর থেকে আবার এটাকে ডাবল করে দিলাম। এইটা করতে হবে, কেননা আমরা দেখাবো যে কত মোটা করে টানতে হবে? এইটা ইচ্ছা। ধরো এইটুকু ছায়া হবে, বুঝছো? তো এইটা অবশ্যই একটু বড় রাখতে হবে ছায়ার থেকে। তো 3 ভাগের 1 ভাগ রাখো। এই সম্পূর্ণ রেখাটাকে 3 ভাগ করে নিচের 1 ভাগ অংশ কেটে দাও এভাবে। তবে দাগ সোজা রাখতে হবে, দাগ সোজা রাখতে হবে। দাগ বাঁকা হলে কিন্তু বি স্টেবল হবে না, বাঁকা টেরা হয়ে যাবে, দাঁড়ায় থাকবে, এটা মনে ভাসতেছে ওটা মনে হবে না। তো আমাদের এই দাগটা, হ্যাঁ ভাইয়া এই দাগটা সোজা রাখতে হবে এই দাগের সাথে মিলে। এই যে ভাইয়া। হ্যাঁ দেখি, এবং এই দাগটা এই দাগের সাথে তুলনা করে সোজা রাখতে হবে। ও ভাইয়া ঠিক আছে? আচ্ছা এই যে এইটা দিয়ে এইটা দিছো ভাইয়া, তুমি এইটা ভাইয়া দিয়েছো, এইটা দিয়েছো। স্যার আমাকে বলবেন। হ্যাঁ এটা দিয়েছি। ওকে ঠিক আছে। আচ্ছা উমাইসা, এই এত 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 বড় রাখা যাবে না, ওটা ছোট করতে হবে। এইটা এটা ছোট করতে হবে। হ্যাঁ আর এটা বাঁকা হয়েছে উমাইসা দেখো। হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ উমাইসা দেখো যে এই রেখার সাথে মিল রেখে এটা টানতে হবে। দেখো এমন ভাবে ধরতে হবে যেন এই রেখার সাথে এটার গ্যাপ সমান থাকে, আর এটা অবশ্যই ছোট হবে। আহ, হ্যাঁ 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 মিরাজের আঁকানো হয়েছে, প্রাপ্তির আঁকানো হয়েছে। মিরাজ এই ছায়াটা আরো ছোট করো, বীর এটা বড় হবে, ছায়াটা ছোট করো। আচ্ছা রায়ানের আঁকানো, হ্যাঁ রায়ান তোমারও ছায়াটা আরেকটু ছোট করতে হবে, অর্থাৎ ছায়াটা না বেশি বড় হয়ে যাচ্ছে এই সাইডে। তো আর একটু নিচ পর্যন্ত এসে তারপরে দাগাও। এটা জাস্ট একটা ছায়া, বুঝছো? এইটার মতো করে এইটা টানতে হবে। দেখো যে এমন ভাবে স্কেলটাকে ধরতে হবে যেন এই রেখার মতো করে হয়। এই রেখাটা যেরকম সোজা আছে সেভাবে সোজা করে স্কেলটা ধরতে হবে। এই দেখো এই রেখার সাথে মিলে যাচ্ছে, বুঝছো? তারপরে এটা যেখানে শেষ হবে সেখান থেকে এই উপরের অংশটার কাজ করতে হবে। আচ্ছা একা দিয়েছেন ব্যাপটা নাকি সোজা? সোজা, একেবারে সোজা, ভাইয়া একদম সোজা। হ্যাঁ বলো ভাইয়া বলো। এটা কি রং করতে হবে না শেড করতে হবে? না এটা শুধু শেডিং করব। আচ্ছা স্যার এবার হয়েছে। হ্যাঁ দেখি, হ্যাঁ হয়েছে হয়েছে। স্যার আমারটা হয়েছে। হ্যাঁ দেখি, হ্যাঁ হ্যাঁ এবার হয়েছে। আচ্ছা উমাইসার আঁকানো এবার হয়েছে। তারপরে মিরাজের আঁকানো দেখি, মিরাজ একটু দূরে নিয়ে যাও তো। হ্যাঁ হয়েছে। আচ্ছা তাহলে ছায়া এই বীর এই ভাইয়া উচ্চতা থেকে ছোট। হ্যাঁ ভাইয়া বলো। তুমি কি ওই যে দাগটা গোল করেছো ওইটার দাগের নিচে কি আরেকটা দাগ দিছো? না 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 ওইটা ভুল করে হয়েছে, ওটা মুছে ফেলবো। আচ্ছা তো এবার আমরা এটাকে গাঢ় করতে পারবো, এবার গাঢ় করে ফেলবো, কিন্তু শুধু বিটাকে ছায়াটাকে না, অর্থাৎ এই উপরের অংশটাকে শুধু গাঢ় করবো। আমি আগে করে নিই তাহলে। তাড়াতাড়ি করাতে পারবেন? শেষ প্রায় আমাদের আঁকানো। হ্যাঁ এটা শেড হবে তো, শেষ প্রায়।
তো এখন শুধু আমরা ছায়াটাকে গাঢ় করব, এক সাইড কালো করব। আচ্ছা, এবার বিটাকে গাঢ় করে ফেলি। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। শুধু বিটাই কি খালি বোল্ড করতে হবে, তাছাড়া কোনো জায়গায় বোল্ড করা যাবে না? না, এই দেখো আমি যেটা করতেছি শুধু সেটা করতে হবে। আমার কাছে না টুবি পেন্সিল আছে শুধু আচ্ছা করার জন্য। আচ্ছা, স্কেচ করার ভাইয়া জন্য শুধু ব্যাকআপ হয়ে গেল। টুবি পেন্সিল আছে, সমস্যা নাই। কালো রং আছে না, পেন্সিল কালারের কালো রং? না স্যার। কালো রঙও নাই, তাহলে তো একটু বিপদ। ভাইয়া আচ্ছা হ্যাঁ বলো। এই যে তুমি কি যে এইটুকু মানে বোল্ড করছো? হ্যাঁ হ্যাঁ, এইটুকু বোল্ড করছি ভাইয়া। আচ্ছা সমস্যা নাই ওমাইসা। গাঢ় কোনো জিনিস আছে, মার্কার হতে পারে অথবা প্যাস্টেল কালারের কালো রং, যে কোনো একটা গাঢ় জিনিস, কালো যেটা। কালো কালারের মোমের রং হবে? হ্যাঁ মোমের রং হবে। দেখো কালোর অংশটা শুধুমাত্র আমাদের অল্প একটু লাগবে, শুধু এটুকু। দেখো আমি এই যে মার্কার দিয়ে করে দিব। হ্যাঁ দেখো, এই যে এই নিচের অংশটুকু আমাদের কালো করতে হবে। এই নিচের অংশটুকু কালো করে ফেলবো। তো আমি এই বির নিচের অংশটুকু কালো করে ফেলবো। তোমাদের কাছে যেটা সব থেকে গাঢ় কালো হইতে পারে মার্কার, আবার কালো রং 10B পেন্সিল, সেটা দিয়ে করে ফেলো। আমার 10B পেন্সিল খুঁজতে হবে, সকালে ক্লাস নেওয়ার পর করে রাখছি, পাচ্ছি না, এই জন্য মার্কার দিয়ে আঁকতেছি। তো এই নিচের এই অংশটুকু একেবারে কালো হয়ে যাবে। আর কিছু নেই। কি হয়েছে আবার বলো। কলম ছাড়া আর কিছু নেই। কালো পেন্সিল রং নাই? ভাইয়া আছে। ওইটা দিয়ে করো, ওইটা দিয়েও ভালো হবে। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। এইটুকু বোল্ড করতে হবে না, এইটুকু? এই যে নিচেরটুকু রং পেয়েছো, তাহলে তো খুব ভালো। নিচেরটুকু কালো রং করে ফেলবো। ওকে ঠিক আছে। অন্য রং দিয়ে হবে? অন্য রং না, কালো জাতীয় কিছু দিয়ে করতে হবে। দেখো আমার মার্কারের কালি শেষ। কালো জাতীয় কিছু, শুধু এই যে প্যাস্টেল অথবা কিছু? হ্যাঁ হ্যাঁ হবে, অবশ্যই হবে। তো আমার কালি শেষ হয়ে গেছে, মার্কারে কালি ভরতে হবে। আচ্ছা আমি এই যে এটা 12B পেন্সিল, তো এটা দিয়ে করে ফেলি। তাহলে এটা হলো আমাদের ছায়া, ঠিক আছে? ছায়া, এই জন্য সব থেকে গাঢ় করতেছি। তো আমাদের এটা শেড করা অনেক সহজ হবে, কেননা এই ধরনের 3D লেটার আমাদের খুব বেশি শেড দেখাতে হয় না। আমি কি মোম রং দিয়ে করতে পারি? হ্যাঁ মোম রং দিয়ে করতে পারো, যে কোনো কালো রং দিয়ে করতে পারো। হ্যাঁ শুধু একটু সাবধানে সাবধানে, যেন কি হয় যে বাইরে না যায়, বিয়ের ভেতরে না চলে যায়, এটা একটু খেয়াল রেখে রং করো। ভাইয়া হ্যাঁ ভাইয়া। বলতেছি যে তুমি যেটা লম্বা দিছো ওইটাও কি আমার লম্বা করে ওটা ছায়া দিতে হবে? এই যে এটা, দেখো শেষ, এটুকুই শুধু কালো করতে হবে। যেটুকু আমি করছি হ্যাঁ সেটুকুই শুধু কালো করতে হবে, আর কিছু কিন্তু না। কি করব? কালো করে ফেলবো। কালো কালার বোর্ড? এটা এটা আসলে পেপার স্টাম্প, এটা দিয়ে আমি একটু ব্লেন্ড করতেছি। পেন্সিল তো, পেন্সিলে খালি ব্লেন্ড হয়। আচ্ছা কালো করার পরে, কালো করার পরে আমাদের বীর এই একটা পার্ট আছে, এই একটা পার্ট আছে। হ্যাঁ এই পার্টটাকে একটু গাঢ় করব, এই পার্টটাকে একটু হালকা করব, অর্থাৎ 3টা শেড হবে। আর এই বীর উপরের অংশটা হবে একেবারে সাদা, ঠিক আছে? তাহলে আমরা এখানে 6B পেন্সিল নিব। 6B পেন্সিল নিয়ে বীর এই পার্টটাকে একটু গাঢ় করব এবং এই পার্টটাকে তার থেকে একটু হালকা করব। এখন বি সম্পূর্ণটাই কিন্তু হালকাই হবে, খুব বেশি গাঢ় করা যাবে না, এই জন্য 6B পেন্সিল দিয়ে আমি হালকা শেড দিচ্ছি। এখন এই 6B পেন্সিলের কাজ 2B পেন্সিল দিয়েও করা যাবে বা HB পেন্সিল দিয়েও করা যাবে, যেহেতু আমি হালকা করে শেড দিচ্ছি। এই বিটা গাঢ় হবে না, বিটা হবে লাইট শেড। তো
তো এই জন্য আমরা যে কোনো একটা পেন্সিল দিয়ে মিরাজ আবার বলো। হ্যাঁ হ্যাঁ দেয়া যাবে। হ্যাঁ রায়ান আবার বলো, আমি বুঝিনি। রায়ান আবার বলো, আমি বুঝিনি। স্যার ই পেন্সিল হবে। দেখি। হ্যাঁ হ্যাঁ হবে হবে। দেখো আমি কিন্তু বেশি গাঢ় করতেছি না, কারণ এই বিটা আমরা লাইট ফর্মে রাখবো। হ্যাঁ বলো। সবার ভাইয়া আমারটা ঠিক আছে? দিলে মাঝখানে কিরকম দিতে হবে? এই যে ভাইয়া মাঝখানে বলতে দেখাও তো একটু। হ্যাঁ ভাইয়া দেখি কি বলতেছো নানজিবা, আমি ঠিক বুঝি নাই। ভাইয়া এই যে হ্যাঁ এই পেন্সিল দিয়ে করছি আমি, এই যে সিক্স। হ্যাঁ হ্যাঁ হয়েছে ভাইয়া। আচ্ছা এখানে একটু গাঢ়, এখানে তার থেকেও হালকা। ঠিক আছে, এখানে তার থেকেও হালকা, এখানে যতটা গাঢ় করবা এ পাশে তার থেকেও হালকা করবা, আর বির উপরের অংশ একেবারে সাদাই থাকবে। হ্যাঁ আচ্ছা দেখো আমি আরেকটু শেড দিচ্ছি। আচ্ছা এবার এই পাশটা, তাহলে এখানে আমি যতটুকু রং করেছি এই সাইডটা তার থেকেও হালকা রাখতে হবে। তাহলে এই সাইডে আরো হালকা প্রেসারে করব, তো আমি একটু হালকা পেন্সিল নিয়ে নেই। ঠিক আছে। ভাইয়া হ্যাঁ ভাইয়া। আমি কি সিক্স বি পেন্সিল দিয়েই ওই 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 সাইডটা করব না হালকা পেন্সিল, হালকা পেন্সিল নাও ভাইয়া, 2B বা HB নাও। এই যে দেখো আমি 4B দিয়ে করতেছি একেবারে হালকা করে। আমরা হ্যাঁ দাও ওইটা নাও, সমস্যা নাই। হ্যাঁ ওইটাই নাও, ওইটা দিয়ে হবে। স্যার এইচবি করলে এইচবি কি না আমার কাছেও আছে। হ্যাঁ ওইটা দিয়ে করো, কোনো সমস্যা নাই। মানে এই পাশটা হালকা হবে এবং উপরের অংশটা পুরোপুরি সাদাই থাকবে। ঠিক আছে, শুধু উপরের অংশে যে বির দুইটা গোল আছে না, তো এই যে এটা এটা এই দুইটা একটু শেড হবে, কারণ ওই দুইটা ফাঁকা জায়গা, ওই দুইটা নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ গভীরতম জায়গা, এই জন্য ওই জায়গাতে ছায়া পড়বে। তাহলে দেখো কত লাইট শেডিং হচ্ছে। এটা কিন্তু ডার্ক শেডিং করতেছি না, কারণ রং যদি ডার্ক হয় তাহলে তার শেডিং ডার্ক হয়। আমরা বিটাকে লাইট রং রাখতেছি। ধরো এখন যদি হলুদ রঙের ব্ল্যাক এন্ড হোয়াইট করা হয় বা স্কাই ব্লু রঙের ব্ল্যাক এন্ড হোয়াইট করা হয়, লাইট স্কাই ব্লু, তাহলে কিন্তু হালকা শেড পড়বে। ব্লু রং, গ্রিন রং এগুলার ব্ল্যাক এন্ড হোয়াইট কিন্তু অনেক ডার্ক শেড পড়বে। আচ্ছা তো সুন্দর করে আমি 4B পেন্সিল ভাইয়া দিয়ে হালকা করে রং করে ফেলছি। হ্যাঁ বলো। আমারটা ঠিক আছে? হ্যাঁ দেখি। ও ভাইয়া একটুখানি সমস্যা। এই দেখো এইটা তোমার ভুল হয়েছে। এইটা যেখান থেকে শেষ হবে সেখান থেকেই গোল হয়ে যাবে। দেখো এখানে শেষ হয়েছে, এখান থেকেই হ্যাঁ ওইখান থেকে। এখান থেকে একটু গোল হয়ে আসে। না না দেখো এই যে বি সাদা অংশ দেখো, এইটা এই দাগটা, এই যে বিটা দেখো, এই কালো দাগটা যেখানে শেষ হয়েছে এখান থেকেই গোল হয়ে আসছে। হ্যাঁ বলো। হ্যাঁ ওমাইসা এই পাশটা আরেকটু ডার্ক করতে হবে, এই সাইডে আরেকবার শেড করো। ওমাইসা এই সাইড আরেকটু ডার্ক করো। আমি তো বুঝলাম না। আচ্ছা সমস্যা নাই ভাইয়া, ওইরকমই আপাতত থাক, আমি দেখাই দিব না পরে। আচ্ছা হ্যাঁ হয়েছে হয়েছে। আচ্ছা ওইভাবেই করো, ওইভাবে করলেও 3D মানে হবে, ভাইয়া সমস্যা নেই। খালি নিচে খালি একটু গোল করে আনবো তাই না? না ভাইয়া এই দেখো এই দাগটা, দেখতে পাচ্ছ আমি কোন দাগে হাত দিছি? হ্যাঁ 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 এই দাগটা দেখেন এই দেখেন জায়গাটায়। দেখেন হ্যাঁ এই যে দেখাও। এই যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ এই যে ওইটা দেখো শেষ হয়েছে এখানে না, দেখো হ্যাঁ এই যে সাদাটা হ্যাঁ সাদাটা এই যে ভাইয়া, সাদাটা কালো রঙের উপরের অংশ। এই যে এটা হ্যাঁ নিয়ে যাও, শেষে নিয়ে যাও। হ্যাঁ ওটা নিয়ে যাও নিয়ে যাও, এখানে শেষ হয়েছে না, এখান থেকেই গোল হবে, হ্যাঁ এখান থেকেই গোল হবে। ও এখান থেকে গোল হবে। হ্যাঁ ওটা নিচে পর্যন্ত চলে গেছে বেশ, ওটা কালো করে দাও নিচের দিকে, তাই হবে। আর রোমাই সাইজে এই পাশটা একটু গাঢ় করো। গাঢ় করার পরে এবার শুধুমাত্র দুইটা কাজ বাকি আমাদের, কিন্তু লেটার বানানো শেষ। ও আচ্ছা এই যে বিটা মুছে দেই, আমি মুছিনি সম্পূর্ণ। আচ্ছা ভাইয়া আপাতত এরকমই থাক। হ্যাঁ আপাতত এরকমই থাক, সমস্যা নাই, তুমি পরে আবার একটা আঁকে নিতে পারবা। আচ্ছা দেখো এবার একটু সবাই খেয়াল করো। হ্যাঁ এবার একটু গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে বীর ভেতরের এই যে এই দুটাকে একটু ডার্ক করতে হবে। তাহলে এই দুটাকে আমরা সবার প্রথমে একটা শেড দিয়ে দেব। এটা আমি 4B পেন্সিল দিয়ে দিচ্ছি, একটু একটু প্রেসার দিচ্ছি। আচ্ছা শেড দিয়ে দিলাম, এখানে আমাদের আবার দুইটা শেড থাকবে। তো প্রথমে আমি একটা শেড নরমালি দিয়ে দিলাম, সবাই একটু খেয়াল করো। হ্যাঁ
যে যেটাই করছো সেটা বাদ দিয়ে একটু খেয়াল করো। একটা শেড নরমালি দেওয়ার পরে কি করব, একটা সাইড, এই একটা সাইড দেখো, এই যে এই কর্নার থেকে ক্রস করে একটা রেখা টানবো। এই কর্নার থেকে ক্রস করে একটা রেখা টেনে এই ক্রসের উপরের অংশটা একটু গাঢ় করে দিব। তো আমি এখন 6B পেন্সিল ব্যবহার করব। একটু খেয়াল করো, হ্যাঁ, সম্পূর্ণ অংশটা আগে একটা শেড দিয়ে নেব। তারপরে এই যে ক্রস পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে ক্রস করে একটা রেখা, মানে বাঁকা করে একটা রেখা উপরের দিকে টানলাম। এই যে টানার পরে এই রেখার উপরের দিকটা আমরা একটু ডার্ক করে দিব। তো এভাবে দুইটাতেই একই কাজ করতে হবে। দেখো এবার আমি 6B পেন্সিল দিয়ে একটু ডার্ক করে দিলাম। স্যার আমারটা কি হয়েছে? হ্যাঁ দেখি, হ্যাঁ হয়েছে। ওকে, তো একই কাজটা আমাদের দুইটাতেই করতে হবে। তো আমরা এখানেও আগে প্রথমে একটা শেড দিয়ে নেব হালকা করে। আমি এখানে 6B পেন্সিল দিয়েই সরাসরি শেডটা দিচ্ছি, হালকা করে দিচ্ছি, একেবারে লাইট প্রেসারে। আচ্ছা, দেওয়ার পরে এখান থেকে আবার ক্রস করে একটা রেখা দিয়ে আমি ওই রেখার উপরের অংশটাকে একটু ডার্ক করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের আঁকানো কিন্তু শেষ। এবার আমাদের কাটার পালা। তো 3D তো তখনই হয় যখন আমরা একটা অংশ কেটে ফেলবো, তাই না? এটা তো আমরা জানি। তাহলে আমরা এখন কেটে ফেলবো, এখন কোনটুকু কেটে ফেলবো? ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। যে আমারটা ঠিক আছে? হ্যাঁ ভাইয়া দেখি। হ্যাঁ হ্যাঁ হয়েছে ভাইয়া, হয়েছে। ভাই এটা তো এখনই দেখে মনে হচ্ছে এটা গর্ত। হ্যাঁ এখনই দেখে মনে হচ্ছে গর্ত। আচ্ছা, তো এবার একটু সবাই খেয়াল করো, হ্যাঁ। আমারটা হয়েছে। হ্যাঁ দেখি, বাহ সুন্দর হয়েছে, বাহ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, মনে হচ্ছে না বিল্ডিং বিল্ডিং দ্বারা আছে। এবার এটাকে আমরা বোঝাবো কিভাবে যে এটা আসলে আহ, হাওয়ায় ভাসতেছে। তো হাওয়ায় ভাসার জন্য একটা কাজ করতে হবে। আচ্ছা, তো এবার দেখো স্কেলটাকে ধরবো এমন ভাবে যেন বির বেশিরভাগ অংশ উপরের দিকে থাকে। এভাবে ধরেছি স্কেলটাকে, ঠিক আছে? দেখো, অথবা আরেকটা কাজ করা যায়, এই যে এই পয়েন্ট আছে না, এই কর্নারে যে পয়েন্ট আছে, দেখো এই যে বাঁকাইছি ছায়ার পয়েন্ট, একটু খেয়াল করো এই পয়েন্টের। রং দিব না। না, বিতে কোনো রং দিব না, বিটা সাদা থাকবে। আচ্ছা দেখো, এই যে ছায়ার মতো বাঁকাইছি না, তো বাঁকানোর পরে এই যে এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে না, তো এই পয়েন্টে আমরা স্কেলটাকে রাখবো, সোজা করে ডান দিকে বাম দিকে রাখবো। হ্যাঁ বলো। আমার পয়েন্টটা যদি ধরি তাহলে তো বিয়ের মাঝখান দিয়ে চলে যাবে। সমস্যা নাই, যেখান দিয়ে যাক কোনো ব্যাপার না। আমরা এই পয়েন্টটাকে ধরে একটা আইডিয়া করে নেই, হ্যাঁ। তো এবার দেখো, এবার কি করতে হবে আমাদের, কিন্তু এই পয়েন্টের উপরের অংশটুকু সব কেটে যাবে, এই ছায়াটাও কিন্তু উপরের দিকটা কেটে যাবে, ঠিক আছে? ছায়াটা উপরের দিকে আহ এরকম থাকবে না, উপরের দিকটা কেটে যাবে। তো এবার এটা দাগ টেনে দিলাম, এই পয়েন্ট থেকে উপরে এবং নিচে দাগ টেনে দিলাম, ডানে এবং বামে। দাগ টেনে দেওয়ার পরে কি করতে হয়, যে কাটতে হয়। তো এবার দেখি আমি কাটে কাটে ফেলি আগে। এই কাটাটা অনেক সাবধানে, কারণ বি লেটারটা এমন যে একটু গোল শেপ, তো এটা কাটতে গেলে একটু সমস্যা হয়। ওটা কেচি দিয়ে। ভাইয়া, ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। তুমি আগেই কেটো না। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। ভাইয়া তুমি আগেই কেটো না, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, আমি আমি কেটে রেখে দিচ্ছি, তোমরা বুঝবাই না যে কাটছি, ঠিক আছে? আমি তুলবো না না কাগজ। কাটার জন্য এটা একটু বাঁকিয়ে দিয়েছেন দাগটা। এই যে এইখানে দাগ টানছি না, এই দাগের উপরের দিকটা সম্পূর্ণ কেটে বাদ দিয়ে দেবো। আচ্ছা, আমি আগে কেটে নেই, কেউ কাটো না, হ্যাঁ আমি আগে কেটে নেই, তারপরে তোমরা দেখো। দেখে পরে কাগজটাকে তুলে তোমরা কাটিয়ে দিতে পারবা, কেচি দিয়ে কাটবা, তাহলে সহজ হবে। আর এই যে কাটার দিয়ে কাটতে গেলে একটু আগে ঝামেলা আছে। যেগুলো যেভাবে কেটেছি ওভাবে ওভাবেই কাটবো। হ্যাঁ ওইভাবেই কাটবো, দেখো কিন্তু এখানে ছায়ার একটা অংশ কেটে যাবে। তো এই যে বির এই অংশটা থাকবে, থেকে এই পর্যন্ত এসে ছায়ার অংশটাও কিন্তু কেটে গেল।
অর্থাৎ এই যে সোজা আমরা দাগ টানছি না, এই দাগের মধ্যে ছায়া পেঁচে গেছে একটু, ছায়াটাও কেটে যাবে, এই অংশটুকু বাদ চলে যাবে। ঠিক আছে, তো এই দেখো যে আমি এইভাবে রাখছি। স্যার এতটুকু কাটা হবে দেখেন। হ্যাঁ দেখি, হ্যাঁ হ্যাঁ ওটুকু কাটলেও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এবার যদি আমি খুলি, স্ট্যান্ড থেকে খুলে একটু দেখাই যে আসলে কেমন হয়েছে। আচ্ছা, যদি খুলে দেখাই এইভাবে, তাইলে দেখো মনে হচ্ছে যে বিটা, আচ্ছা তার 1 মিনিট বড় করে নিই। এখন মনে হচ্ছে যে বিটা একটু হাওয়ায় ভাসতেছে, আর বির ছায়া দেখা যাচ্ছে নিচের এটা, তাই না? এই যে এতটুকু বাইরে আছে, তার মানে এটা উপরে আছে, আর এখানে ছায়া এই পর্যন্ত দেখা যাচ্ছে। তো দেখো মনে হচ্ছে না যে বিটা উপরে আছে, একটু হাওয়ায় আছে। আচ্ছা, তো আমরা ক্যামেরা কিভাবে ধরবো? এভাবে ধরলে কিন্তু হচ্ছে না, আমরা ক্যামেরাটা এইভাবে বাঁকিয়ে একেবারে নিচু করে ধরতে হবে, নিচু করে ধরতে হবে, তখনই মনে হবে যে বিটা হাওয়ায় আছে আর এই নিচের অংশটা ছায়া পড়তেছে। আর এইটুকু যে কেটে দিছি, এটুকুতে মনে হচ্ছে যে এইটুকু অংশ উপরে আছে, মানে সম্পূর্ণ বিটাই উপরে আছে, এই জন্যই তো বির এই অংশটা কাটা হয়েছে। হ্যাঁ, এটা না কাটলে কিন্তু এরকম মনে হবে না। ভাইয়া আমার এখন শেষ হয়নি। সমস্যা নাই, তুমি শেষ করে নাও। স্যার হয়েছে। হ্যাঁ দেখি, যেমন করবি তাহলে ভালো হবে, অন্য জায়গায় সাদা পেপারে করলে ভালো হবে। স্যার হ্যাঁ বলো। হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা দেখি, হ্যাঁ এটাও এটাও হয়েছে, সুন্দর হয়েছে, খারাপ হয় নাই, অনেক সুন্দর হয়েছে। একটু একটু সামান্য একটু মেজারমেন্টে ভুল আছে, তাও অনেক সুন্দর হয়েছে, মনে হচ্ছে না যে দাঁড়ায় আছে। আচ্ছা সুন্দর হয়েছে, এটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিও। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। আমার না হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা তাহলে একটু দেখাও। আচ্ছা দেখাচ্ছি। হ্যাঁ, প্রাপ্তির আঁকানো সুন্দর হয়েছে, প্রাপ্তির আঁকানো সুন্দর হয়েছে, ছবি তুলে সবাই গ্রুপে দিয়ে দিও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হয়েছে। হ্যাঁ দেখি,
ও ভাইয়া হ্যাঁ ভাইয়া, ভাইয়া এটা আমারটা হ্যাঁ ভাইয়া অনেক সুন্দর হয়েছে। আরাফাতেরটাও সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে এটা নানজিবার উঁচু আঁকানো, হয়ে হাওয়ায় হ্যাঁ ভাসতেছে। নানজিবার আঁকানো সুন্দর হয়েছে। আচ্ছা সুন্দর হয়েছে। আচ্ছা আর একটা কাজ করা যায় জানো, আরেকটা কাজ হলো যদি আমরা আরেকটু চেঞ্জ করি তাহলে আরেকটু বেশি সুন্দর লাগবে। সেই চেঞ্জটা হলো এই অংশটা যদি হালকা একটু গোল করে দেই তাহলে আর একটু সুন্দর লাগবে। তো এই অংশে দেখো, এই নিচের অংশটা হালকা একটু বীর মতো করে যদি গোল করে দেই সোজা বাদ দিয়ে, তো এটা সবাই করে নাও, হ্যাঁ তাহলে আরেকটু বেশি ভালো লাগবে, ছায়াটা আরেকটু ভালো করে বোঝা যাবে। তোমরা কি বুঝতে পারছো কি করছি? এই অংশটা বীর এটার মতো করে একটু গোল করে দিছি। গোল করার পরে তো কি লিখবো? হ্যাঁ কালো করে ফেলবো। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। এই যে এখানে যে গোল করলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্টে হালকা একটু গোল করে দিচ্ছি। ওই 3D এর ওইটা পাউডার এই যে পিটা গোল করার পরে দাঁড়াও, একটু দাঁড়াও, গোল করার পরে কালো করে ফেলবো, কিন্তু আমার পেন্সিল হয়ে গেল। কালো দিয়ে করবো। যেটা দিয়ে ছায়া করছি সেটা ভাইয়া দিয়ে। তোমার পেন্সিল হ্যাঁ পেন্সিল গেল কই দিয়ে রে বাবা। হ্যাঁ পেন্সিল না মানুষই শুনবে তো না। মানে আমি 10B পেন্সিল খুঁজে পাচ্ছি না, 6B পেন্সিল দিয়ে কাজ করে দিই। কেবল কেবল রাখছি কিন্তু খুঁজে পাচ্ছি না। আচ্ছা তো এটা বীর মতো একটু গোল করে বাড়ায় দেওয়ার পরে ছায়াটা একটু সুন্দর লাগবে। হ্যাঁ এটা সবাই করে ফেলো, বীর মতো একটু বাড়ায় দাও, তো এবার আর একটু ভালো লাগবে। ভাইয়া তোমার কাছে শুধু দাঁড়ায় আছে আর আমার কাছে হাওয়ায় ভাসতেছে। হ্যাঁ হাওয়ায় খালি এরকম এরকম করে নৌকার মতো ভাসতেছে। আচ্ছা তোমাদের আঁকানো হয়ে গেলে আমাকে দেখায়ও। আবার একটু বলো দেখি মিরাজ। হ্যাঁ 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 হয়েছে, বাহ। হ্যাঁ প্রাপ্তির আঁকানো হয়েছে, নানজিবার আঁকানো হয়েছে। আচ্ছা হ্যাঁ মিরাজের আঁকানো সুন্দর হয়েছে। আচ্ছা সবার আঁকানোই অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ কেটে ফেলো কেটে ফেলো, ওটুকু কাটা যাবে। হ্যাঁ লিভ নিতে পারো, যারা দেখাইছো আঁকানো তারা লিভ নিতে পারো। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া লিভ নিতে পারো, যারা আঁকানো দেখাইছো লিভ নিতে পারো। এখনো দুইজনের আর্ট শেষ হয় নাই তাই না? হ্যাঁ দুজনের আর্ট এখনো শেষ হয়নি। আচ্ছা ক্যামেরাটা অফ করে রাখি। স্যার আপনি যেটি দিয়ে কাটার নেটের নাম কি? এটা হলো অ্যান্টি কাটার। অ্যান্টি কাটার স্যার এন্টি কোথায় পাওয়া যায়? এটা যে কোনো স্টেশনারির দোকানে গেলেই পেয়ে যাবে, যেখানে পেন্সিল রাবার কাটার কেন না সেসব দোকানেই পাওয়া যায়। ওকে স্যার। মানে আমি মূলত এটা দিয়ে পেন্সিল কাটি, হ্যাঁ পেন্সিল কাটার জন্য কেনা, লম্বা লম্বা করে শীষ কাটা যায় এটা দিয়ে।
স্যার হয়েছে। হ্যাঁ দেখি দেখি কেমন হয়েছে। হ্যাঁ হয়েছে তো, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। সবাই ছবি তুলে গ্রুপে দিয়ে দিও। ওকে স্যার। স্যার এখন কি আমি লিভ নিতে পারি? হ্যাঁ লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা মিরাজ তো এখনো দেখাইছো না? স্যার কাটা সহ দেখায় না, আর একটু বাকি আচ্ছা আছে। ঠিক আছে ঠিক আছে। ও আমি রেকর্ডিংটা অফ করতে ভুলে গেছি রে, আগে রেকর্ডিং অফ করে দিতাম।